এইচএন ফ্যাক্টস 21-এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এখনো অনেক জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই, অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। এমনই একটি আফ্রিকার অবশিষ্ট জনগোষ্ঠী হলো হিম্বা জনগোষ্ঠী। আমরা আজকের এই ভিডিওতে আফ্রিকার হিম্বা উপজাতি সম্পর্কে আকর্ষণীয় তথ্য উন্মোচন করতে চলেছি। আফ্রিকার উত্তর নামিবিয়াতে বাস করে বিশ্বের এক উপজাতি। তাদের জীবন ধারণ সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন। আজও এই উপজাতির মানুষরা তাদের পূর্বপুরুষের নিয়মগুলি মেনে চলে। এই উপজাতির নাম হিম্বা। হিম্বা উপজাতি বা ওবাহিম্বা হলো আদিবাসী জনগোষ্ঠী, যাদের আনুমানিক জনসংখ্যা প্রায় 50,000। তারা কুনানা অঞ্চলের উত্তর নামিবিয়ায় এবং আঙ্গোলার দক্ষিণে কুনেনে নদীর উপর পাশে বাস করে। পশ্চিমাদের চাপ এবং প্রভাব থাকা সত্ত্বেও তাদের সাংস্কৃতিক আচার আচরণ এখনও টিকে আছে। হিম্বা উপজাতি তাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং অনুশীলনগুলিকে সভ্যতার মুখে সংরক্ষণ করেছে। এরা উত্তর পূর্ব জাম্বিয়া থেকে আসা হিম্বা জনগোষ্ঠী। এদের 16 শতকের আগে খুঁজে পাওয়া যায়। এখন তারা আঙ্গোলান সীমান্ত দিয়ে যাত্রা করে এবং কেউ কেউ ভূমিতে বসতি স্থাপন করে, যাকে এখন কুনানা অঞ্চল বলা হয়। এই অঞ্চলে তাদের অবস্থান একটি মহামারীতে জর্জরিত হয়েছিল, যার কারণে তারা কুনানা অঞ্চলের দক্ষিণে চলে গিয়েছিল। হিম্বা উপজাতির বেঁচে থাকার এই পদক্ষেপটি দক্ষিণে হেরোরো উপজাতির সংস্পর্শে এনেছে, যাদের আনুমানিক 50,000 জনসংখ্যা এখন নামিবিয়ার উত্তরে বাস করে। হিম্বা উপজাতির বেশিরভাগই আদা যাযাবর। এই জনগোষ্ঠীতে কিছু আকর্ষণীয় সাংস্কৃতিক অনুশীলন রয়েছে যা আপনাদের এখনো অজানা। এই হিম্বা জনগোষ্ঠী যারা সভ্যতার চাপ থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছে, তারা অনেক সাংস্কৃতিক চর্চা বজায় রেখেছে, যার মধ্যে রয়েছে পানি দিয়ে গোসল না করা। এই অঞ্চলের কঠোর জলবায়ুর কারণে গোসল করা হয় না এবং জলের পরিবর্তে তারা তাদের ত্বকে লাল গেরুয়া সংমিশ্রণে ধোয়া ব্যবহার করে। মম আফ্রিকা অনুসারে তারা কিছু ধোয়াটে কাঠকয়লা একটি সামান্য বাটিতে ভেষজ পাতা রেখে আগুন দিয়ে ধোয়া তৈরি করে। এই ধোয়া শরীরের চারদিকে লাগিয়ে দেয় এবং তাদের পুরো শরীর ধোয়ার জন্য ঘামতে শুরু করে। তারা একটি কম্বল দিয়ে নিজেদেরকে ঢেকে রাখে যাতে ধোয়া কাপড়ের ভিতর আটকে যায়। হিম্বা উপজাতি মহিলা বা মেয়েদের হিম্বা পুরুষের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। হিম্বা জনগোষ্ঠীদের মধ্যে বহু বিবাহ পরিচালিত আছে। এখানে বেশিরভাগ পুরুষ একের অধিক স্ত্রী নিয়ে বসবাস করে। মেয়েরা তার বাবার দ্বারা বেছে নেওয়া একজন পুরুষের সাথে বিবাহ করে। এরা বিয়েতে পণ হিসেবে গবাদি পশু লেনদেন করে। হিম্বা জনগোষ্ঠীতে বিয়ের পরে একজন ছেলেকে পুরুষ হিসেবে বিবেচনা করা হয়, তবে একটি হিম্বা মেয়েকে সন্তান না হওয়া পর্যন্ত পুরোপুরি মহিলা হিসেবে বিবেচনা করা হয় না। এই জনগোষ্ঠীতে হিম্বা মেয়েরা ওদের জীবনে শুধুমাত্র একবার গোসল করে থাকে। এটা শুধুমাত্র তখন যখন তাদের বিয়ে হয়। তাদের মধ্যে গোসলের ওপর নিষেধাজ্ঞা হলো আরেকটি প্রথা, যা সময়ের পরীক্ষা দাঁড়িয়েছে। তারা গোসল করার পরিবর্তে তাদের ত্বকে সুগন্ধযুক্ত এক ধরনের ক্রিম লাগায়। তারা তাদের ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করতে বিশেষ এক ধরনের ক্রিম ব্যবহার করে। এই ক্রিমটি পশুদের চর্বি ও হেমাটাইট দিয়ে তৈরি করা হয়। হেমাটাইট হলো এক ধরনের খনিজ উপাদান। এই খনিজ উপাদানের ফলে তাদের ত্বকের রং লাল হয়ে যায়। এই বিশেষ ক্রিমটি তাদের পোকামাকড়ের কামড়ের হাত থেকে রক্ষা করে। হিম্বা উপজাতি প্রধানত পশুপালনকারী কৃষক, যারা ভেড়া ও ছাগল পালন করে। তারা তাদের গবাদি পশুর সংখ্যা দ্বারা তাদের সম্পদ পরিমাপ করে। বাজরা এবং ভুট্টার মতন বৃষ্টি নির্ভর ফসল তাদের দ্বারা জন্মায় এবং চাষ করা হয়। হিম্বাদের জন্য গবাদি পশু হলো দুধ এবং মাংসের প্রাথমিক উৎস। হিম্বা পুরুষ ও মহিলারা ঐতিহ্যবাহী পোশাক পরেন, যা কুনানা অঞ্চলের গরম ও আধা শুষ্ক জলবায়ুতে তাদের জীবনযাত্রার পরিপূরক। সাধারণত এই পোশাক বাছুর এবং ভেড়ার চামড়া দিয়ে তৈরি স্কার্টের মতো পোশাক হয়। এই উপজাতির মধ্যে রয়েছে অদ্ভুত এক প্রথা। হিম্বা ঐতিহ্যে যখন পুরুষ অতিথি আসে, তখন স্বামী তার স্ত্রীকে পুরুষ অতিথিদের সাথে রাত কাটাতে দেয়। স্বামী তখন অন্য ঘরে ঘুমায়। হিম্বা উপজাতি জনগোষ্ঠী মহিলাদের জীবন চরম কঠিন। পুরুষদের তুলনায় বেশি কাজ করতে হয় এই জনগোষ্ঠী মহিলাদের। পশুপালন থেকে শুরু করে ক্ষেত বাড়ির কাজ, লাল মাটি তৈরি করা, রক্ষণাবেক্ষণ সব দায়িত্বই তাদের। এছাড়া রান্না করা, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চাদের দেখাশোনা করা সব কাজেই মহিলারাই করে থাকেন। তখন হিম্বা পুরুষরা শিকারে ব্যস্ত থাকেন। হিম্বা লোকেরা খুব আকর্ষণীয় এবং তাদের সাথে একটি মুহূর্তকে স্বাগত জানানো অবশ্যই মনে রাখার মতো হবে।
তো বন্ধুরা, হিমবাহ প্রজাতি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।